এখন এখন প্রশ্ন ধরেন এই যে ৮ নম্বর গেট দিয়ে বের হবে এটা কিন্তু ডিপ্লোমেসি আপনার দূতাবাস থেকে জানানো হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে বিএনপি নেতাকর্মীরা প্রস্তুতি নিয়েছে। এখন তাদেরকে ৪ নম্বর গেট দিয়ে বের করার সিদ্ধান্ত কারা নিল? বিএনপি তো নেই বা অন্য কেউ নিয়েছে দূতাবাস বা দূতাবাসের কর্মকর্তারা। তাহলে এই যে দূতাবাসের কর্মকর্তারা এই সিদ্ধান্তটা নিলেন, আর এই সিদ্ধান্তটা আওয়ামী লীগ কিভাবে জানলো যে ৪ নম্বর গেট দিয়ে বের হবে? আওয়ামী লীগের প্রস্তুতি কিন্তু ৮ নম্বর গেটে ছিল না, ৪ নম্বরেই, এবং ৪ নম্বরের বাইরে বিশাল ওরা লোকজন স্লোগান দিচ্ছে। তার মানে নিশ্চয়ই ওই দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে আওয়ামী দোসর আছে। ওই আওয়ামী দোসররা সকল তথ্য আগেই পাস করে দিয়েছে যে আমরা জোর করে হোক যেভাবে হোক আমরা এই গেট দিয়ে বের করাবো, আর আপনারা ওখানে থাকবেন, অঘটন ঘটাই দিবেন। সেটাই হয়েছে, আমি নিশ্চিত। আমি যতগুলো তথ্য কালেক্ট করেছি নিউ ইয়র্ক থেকে, প্রত্যেকটা তথ্য একই মানে আপনার ব্যাখ্যা দেয় যে এভাবেই ঘটেছে। আপনি দেখেন ভিডিওটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে আসছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গেট দিয়ে বের হওয়ার পরেই আমরা দেখলাম একজন কর্মকর্তা দৌড়ে গিয়ে তার হাত ধরে টেনে মানে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। মানে একজন কর্মকর্তা একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে এইভাবে মানে টানাটানি করতে পারেন? আপনি দেখছেন তো, মানে দৌড়ে গিয়ে, মানে এটা তো স্বাভাবিক কোনো বিহেভিয়ার না, স্বাভাবিক কোনো অ্যাটিটিউড না যে একজন শীর্ষ নেতাকে দৌড়ে গিয়ে আপনি টানাটানি করেন। হ্যাঁ, তো সুতরাং এখান থেকেই পরিষ্কার। তার নামটি পেয়েছেন আপনি? নাম জানি না, ওই নাম হচ্ছে আমার মনে পড়ছে না। শোয়েব আব্দুল্লাহ, রাইট, সে ছাত্রলীগের নেতা ছিল, নেপালে বদলি করা হয়েছিল, কিন্তু তাকে প্রোটোকল দেওয়ার জন্য সভাপতি ছিল আমাদের আমেরিকাতে নিয়ে আসে। রাইট, এই যে দেখেন আমি তো একবার ক্লিয়ার এখান থেকে যে যারা আওয়ামী দোসর ছাত্রলীগ আওয়ামী লীগের পারপাস সার্ভ করে এরা বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে, এদের মাধ্যমে অঘটনগুলো ঘটানো হচ্ছে। এখন এই যে কর্মকর্তাদের যোগ সাজস, তাদের মাধ্যমে এই যে একটা অঘটন, এই ড্রাইভারকে এই সরকার কোনোভাবে মানে এড়াতে পারে? সুতরাং এই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলেছি এই পুরো ঘটনার দায়ভার সরকারের। সরকার দুঃখ প্রকাশ করছে, এটা তো আরো হাস্যকর কথা। আসলে আমি মাঝে মাঝে একটা কথা বলি, মানে এই সরকার যে একটা সরকার এটা তারা নিজেরও জানে না বা তারা ফিল করে না। যে আপনি যেমন সঞ্চালক এই অনুষ্ঠানের, আপনি চেয়ার আছেন না, আপনি তো সঞ্চালক, আপনি বুঝেন তো যে আমি সঞ্চালক, আমি এই অনুষ্ঠান কন্ডাক্ট করবো, কিভাবে ডিল করবেন এটা কিন্তু আপনার মেকানিজম, কাকে কতটুকু টাইম দিবেন। তো এই যে সরকার সরকারের চেয়ারে আছে, সরকার নিজেও জানে না। সরকারের মানে বিবৃতি দেখে আমি হতবাক। তারা বলেছে এই ঘটনা মানে অপ্রত্যাশিত, দুঃখজনক, মানে হোয়াট এ স্টেটমেন্ট। যেখানে তারা অ্যাকশন নিবে সেখানে তারা বলছে। এর আগে দেখলাম আমরা অ্যাডভাইজাররা দেই, আমরা নিন্দা জানাই, আমরা প্রতিবাদ জানাই, আমরা বিচার দাবি করি। আরে ভাই, বিচারের দায়িত্ব তো আপনার, আর আপনি কার কাছে বিচার চান? এই সরকারের এই যে একটা হজবরল অবস্থা, আসলে এগুলো নিয়ে কথা বলতে গেলে কথা আলোচনা আরেক দিকে যাবে। এবার আসেন, এই যে সরকার 3টি রাজনৈতিক দলের নেতাদের নিয়ে গেলেন, আপনার কি মনে হয় যে মনের আনন্দে কিংবা তাদেরকে খুশি করার জন্য, হ্যাঁ তাদেরকে অনার করার জন্য, সম্মান দেওয়ার জন্য তাদেরকে নিয়ে গেছে? মানে এটা এই কারণে কি নিয়ে গেছে? নো, কি কারণে? বরং সরকার তাদের নিয়েছে তাদের নিজেদের নিরাপত্তা, নিজেদের প্রোটোকলের জন্য। সরকার নিশ্চিত জানতো যে এখানে একটা অঘটন ঘটবে, তাদের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকা ঢুকলেই আওয়ামী লীগ ওখানে একটা হজবরল অবস্থা তৈরি করবে, একটা অরাজকতা তৈরি করবে। তো এই যে তথ্য জানা, এই তথ্য জানার পরেও সরকার কি এই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে যে এখানে এরকম একটা ঘটনা ঘটতে পারে? যেহেতু সরকারের কোনো পলিটিক্যাল ফোর্স নাই, এটা আমরা জানি, পলিটিক্যাল ফোর্স কার আছে? রাজনৈতিক দলগুলোর। তাহলে সরকার জেনে বুঝে রাজনৈতিক দলগুলোর সাথে কেন আলোচনা করে নাই? সরকারের উচিত ছিল যে এরকম অঘটন ঘটতে পারে, আপনারা আপনাদের দলীয় জায়গা থেকে প্রস্তুতি নিয়ে রাখবেন।